শহরে এক স্কুলে এক পড়ুয়াকে সাপের কামড়, যেটা জানা যাচ্ছে যে প্রথম শ্রেণীর ছাত্রকে সাপের কামড়। মিত্র ইনস্টিটিউশন স্কুলের ঘটনা। আপাতত ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র। যেটা জানা যাচ্ছে, টিফিনের সময় সাপে কামড়ানোর অভিযোগ রয়েছে। ডান হাতে সাপের কামড় বলে অভিযোগ রয়েছে। সাপের খোঁজে মিত্র ইনস্টিটিউশন স্কুলে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে ভবানীপুর থানার পুলিশ ও বন দফতর আধিকারিকরা। আপনাদের আরও একবার জানাই, ফের শহরের স্কুলে পড়ুয়াকে সাপের কামড়। এটা অ্যাকচুয়ালি মর্নিং সেকশনের ঘটনা, সকালবেলা ঘটেছে আর কি। আমাদের তো ডে সেকশন 10:30 থেকে 4:30, মর্নিং হয় সকাল 6:45 থেকে 10:15। তো ওনাদের মর্নিংয়ে যিনি ভারপ্রাপ্ত টিআইসি, উনি ফোন করলেন যে 8:45-এ আপনার একটা ছেলেকে সাপে কামড়েছে। ওনারা সঙ্গে সঙ্গে ওকে এসএসকেএমে নিয়ে যায় এবং অ্যাডমিটেডও করে দেয় বাচ্চাটা। কিন্তু বাচ্চা যখন নিয়ে গেছে বা হসপিটালে ভর্তি করেছে, বাচ্চা কিন্তু ওই যে সাপে কামড়ালে যেরকম একটা নেতিয়ে পড়ে, নার্ভাস হয়ে যায়, তেমন কিন্তু কিছু ঘটেনি ব্যাপারটা। ও সুস্থই ছিল, কিন্তু ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি বাচ্চার বিশেষ করে মেডিকেল এমার্জেন্সির জন্য ওরা ভর্তি করে এবং এসএসকেএমের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টেই রয়েছে। বাচ্চার কন্ডিশন এইমাত্র জানলাম সুস্থ আছে, কোনো রকম কোনো ফিজিক্যাল কমপ্লিকেশনসের ব্যাপার নেই। আমি যে নেই, সঙ্গে সঙ্গে আমি ভবানীপুর থানায় ফোন করলাম, কেননা আমাদের স্কুল ভবানীপুর থানার জুরিসডিকশানে পড়ে। আমি কেএমসিকে ফোন করলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম। ইনস্ট্যান্টলি ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন, কেএমসির লোকজন আসেন এবং আপনার একটু পরে ফরেস্ট ডিপার্টমেন্টেরও যারা আছেন, স্নেক ক্যাচার, তারা সব টিম নিয়ে আসেন এবং এক্সটেন্সিভ সার্চ চলছে। এবং এই সার্চের জন্যই আমরা একটু আগে স্কুলকে লিভ করছি, যেহেতু সমস্ত রুম টুম আর ইন এনি কেস আমরা তো রিস্ক নিতে পারি না কোনো বাচ্চার যদি আবার ফার্দার কোনো এরকম বিপদ ঘটে। আপাতত এতটুকুই আমি জানি। এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কি জানতে পেরেছেন যে সাপটা বিষাক্ত সাপ ছিল না, যে কামড় দিকে কি সেরকম কিছু বোঝা গেছে? এটা একটু না পরস্পর বিরোধী দুটো খবর পেলাম। প্রথম পেয়েছিলাম যে মাইট বি টক্সিক, ভেনোমাস সাপ, বিষাক্ত সাপ। কিন্তু এইমাত্র আবার খবর পেলাম না তেমন নয়, ওই মেবি চিতে বোড়া টোড়া যেরকম ঘরে থাকে ওরকম কোনো সাপের কামড়। বাচ্চাটা একদম সুস্থ আছে, একেবারে সুস্থ, কিন্তু ওরা ভর্তি করে নিয়েছে আপনার ডিপার্টমেন্টে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে। অভিভাবকদের একটা অভিযোগ যে স্কুল যদি এটা আগে দেখতো, এর আগে ওরা কি সাপটা দেখা গিয়েছিল, আগে একটু ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ঘটনাটা হয়তো অভিভাবকরা আতঙ্কে বলছেন। এই স্কুলে সাপ বিড়াল প্রচুর আসে, কখনো সখনো হয়তো ওই পাড়ার কুকুরও ঢুকে যায়, পাগলা কুকুর নয়, সাপ আজ অব্দি কখনো আসেনি স্কুলে। এটা অভিভাবকরা হয়তো একটু ঘাবড়ে গেছেন বলেই বলেছেন। গার্জিয়ানরা একজন বলছিলেন যে তারাও শুনছেন যে আরো একবার এর আগে সাপ দেখা গিয়েছিল এবং স্কুলকে জানানো হয়েছিল এবং তারা বলেছিলেন দেখছি। তাদের বক্তব্য হচ্ছে সেই নেগলিজেন্সি না থাকলে যদি সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হতো। না এটা মে আই অ্যালাউ টু ডিফার। ভবানীপুরের এরিয়া আমাদের স্কুল এরকম একটা লোকেশনে, আশেপাশে কোনো জঙ্গল নেই, কিছু নেই, সাপ দুষ্প্রাপ্য ব্যাপার। অনেক সময় কাঠবেড়ালি এসে যায়, আপনার বেজি এসে যায়, সাপ আমরা আজ অব্দি দেখিনি। এই স্কুলে যারা আছেন, সাপের গল্প কেউ কখনো শোনেনি। পরিষ্কার তো একদম, এই আমাদের স্কুলে সিএম এর অনুষ্ঠানে একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। স্কুল মোটের উপর পরিষ্কারই থাকে, সরকারি স্কুল যেরকম।